Hello, my dear viewers. In this tutorial, we will discuss the remaining part of folk music. It is in Unit 14, Lesson 2, but according to the new edition, it is in Unit 5, Lesson 2 of ACC English First Paper textbook. Okay, let's start. আমরা গত টিউটোরিয়ালে শুরু থেকে আলোচনা করে এই পর্যন্ত শিখেছিলাম, অর্থাৎ সেপারেশন এই পর্যন্ত গত টিউটোরিয়ালে শেষ করেছি এবং ফ্লোচার্ট তৈরি করেছি। সাথে সাথে আজকে আমরা এখান থেকে শুরু করে এই লেসনটির শেষ পর্যন্ত আমরা পড়ে শেষ করব। তাহলে শুরু করি। তবে মনে রাখতে হবে আমরা যখন পড়ব তখন ইম্পর্টেন্ট শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিম শিখে নেব সুন্দর করে। আপনারা সবাই খাতা কলম নিয়ে সুন্দরভাবে বসে যান, যাতে সুন্দরভাবে পুরো লেসনটি আয়ত্তে আনতে পারেন এবং যে কোনো প্রশ্নের উত্তরই যাতে যথার্থভাবে দিতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। In Bangladesh, folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers, and rural and riverine life. অনেক বড় সেন্টেন্স, তবে প্রথমে আমরা আননোন অথবা ইম্পর্টেন্ট শব্দগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আগে শিখে নেই, সিনোনিম অ্যান্টোনিম সহ জানার চেষ্টা করব আমরা। দেখুন, এইখানে নতুন একটি শব্দ আছে, কম্পোস্ট। যদি এটা আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম, তারপরেও বলে দিচ্ছি। কম্পোজ মানে হলো রচনা করা, অর্থাৎ এটার সিনোনিম হবে তাহলে মেক অথবা ক্রিয়েট অথবা প্রডিউস ইত্যাদি। আর এখানে দেখুন ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল হচ্ছে উৎসব, ফেস্টিভ্যাল সিঙ্গুলার, ফেস্টিভ্যালস প্লুরাল, অর্থাৎ উৎসব সমূহ। আর এখানে দেখুন ভিউস, ভিউস হচ্ছে দর্শন বা দেখা। তবে এইখানে কিন্তু ভিউস অফ লাইফ এটি একটি ফ্রেজ। এই ভিউস অফ লাইফ মানে হচ্ছে জীবন দর্শন। তারপরে দেখুন রুরাল শব্দটা আপনার জানাই আছে, রুরাল হচ্ছে রাস্টিক মানে গ্রাম্য, এটি অ্যাডজেক্টিভ। রুরাল, রাস্টিক, আর এটির অ্যান্টোনিম আবার কি হবে? আরবান মানে শহরে বা সিটি। এখানে দেখুন রিভারেন, রিভারেন হচ্ছে নদীমাতৃক, এটি অ্যাডজেক্টিভ। তাহলে এই রিভারেন মানে নদীমাতৃক শব্দটির সিনোনিম আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কোস্টাল অথবা সিসাইড অথবা রিভার রিলেটেড ইত্যাদি। এখন তাহলে আমরা এটার বাংলা করার চেষ্টা করি ভেঙে ভেঙে। ইন বাংলাদেশ, বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, লোকসঙ্গীতের বিশাল ভিন্নতা রয়েছে বা লোকসঙ্গীতের বিশাল বৈচিত্র্য রয়েছে। এই ভ্যারাইটি মানে কিন্তু ভিন্নতা অথবা বৈচিত্র্য। উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার, এখানে সংস্কৃতির উপর ভিত্তি করে গান রচিত হয়, উৎসবের উপর ভিত্তি করেও গান রচিত হয়, জীবন দর্শনের উপর ভিত্তি করে গান রচিত হয়, প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভিত্তি করে গান রচিত হয়, নদী নালার উপর ভিত্তি করে গান রচিত হয়, গ্রাম্য এবং নদীমাতৃক জীবনের উপর ভিত্তি করে গান রচিত হয়। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হচ্ছে। বাংলাদেশে লোকসঙ্গীতের এক বিরাট ঐতিহ্য রয়েছে। এখানে সংস্কৃতি, উৎসব, জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদী ও গ্রাম্য এবং নদীমাতৃক জীবনের উপর সঙ্গীত রচিত হয়। এরপরের সেন্টেন্সটি দেখুন, দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপারন্যাচারাল। এখানে দেখুন বেশ কিছু শব্দ নতুন আছে। ইনইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্যতা বা সাম্য, আর ইনইকুয়ালিটি এই ইন প্রিফিক্সটি যুক্ত হয়ে অ্যান্টোনিম তৈরি হয়েছে, অর্থাৎ উল্টো অর্থ বোঝাচ্ছে, অসাম্য অথবা বৈষম্য। এটি একটি নাউন, এটা সিনোনিম আমরা বলবো হচ্ছে ডিফারেন্স অথবা ডিসপ্যারিটি। আর অ্যান্টোনিম তাহলে আমরা কি বলবো? ইকুয়ালিটি। ইন ফেলে দিলে ইকুয়ালিটি মানে সাম্য বোঝাবে। এরপরে দেখুন পোর থেকে পভার্টি এসেছে। পোর হচ্ছে দরিদ্র অ্যাডজেক্টিভ, আর পভার্টি হচ্ছে নাউন দারিদ্রতা। এরপরে দেখুন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুগত, তবে এটা আবার আরেকটা অর্থ হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে হচ্ছে
পার্থিব জগৎ এরকম অর্থ বোঝায়। এরপরে দেখুন সুপার ন্যাচারাল। সুপার মানে হলো বিশেষ ক্ষমতা সম্পন্ন, আর ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক। তাহলে সুপার ন্যাচারাল মানে হচ্ছে প্রকৃতির চেয়েও বিশেষ ক্ষমতা সম্পন্ন, তার মানে কি অতিপ্রাকৃত অথবা অলৌকিক। তাহলে এই সুপার ন্যাচারাল মানে অলৌকিক, এটার সিনোনিম কি হবে? তাহলে আমরা সিনোনিম বলতে পারি প্যারানর্মাল, অথবা আমরা বলতে পারি মেটাফিজিক্যাল ইত্যাদি। আর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমরা বলবো ন্যাচারাল অথবা নর্মাল। এখন এই সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায় দেখুন। These songs are also about social inequality and poverty. এই গানগুলো হচ্ছে সমাজের অসাম্য এবং দারিদ্র্য সম্বন্ধে, এবং এই গানগুলো হচ্ছে পার্থিব জগৎ এবং অলৌকিক ঘটনা সম্বন্ধে। পরের সেন্টেন্সটি দেখুন, mystical songs have been composed using the metaphors of rivers and boats. এখানে মিস্টিক্যাল নতুন শব্দ। মিস্টিক্যাল হচ্ছে আধ্যাত্মিক, তাহলে মিস্টিক্যাল সংস মানে হলো আধ্যাত্মিক গান। আর কম্পোজ তো আমরা এখানেই শিখেছি, এই যে এখানে দেয়া আছে। কম্পোজ মানে হচ্ছে রচনা করা, যেটা আমরা আগেই শিখেছি। আর মেটাফর নতুন একটি শব্দ। মেটাফর সিঙ্গুলার, মেটাফরস প্লুরাল। তার মানে এই নাউনটার অর্থ হচ্ছে উপমা। এখন এটার সিনোনিম আমরা তাহলে কি বলতে পারি? সিমিলি অথবা অ্যালিগরি অথবা ইমেজ অথবা সিমিলিটিউড ইত্যাদি। আর অ্যান্টোনিম আমরা কি বলবো, অর্থাৎ বিপরীতার্থক শব্দ অ্যাকচুয়ালিটি অথবা রিয়েলিটি এরকম বলা যেতে পারে। তাহলে দেখুন এই সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড। আধ্যাত্মিক গানসমূহ রচিত হয়েছে। কিভাবে রচিত হয়েছে? ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস। নদী এবং নৌকার উপমা ব্যবহার করে এই আধ্যাত্মিক গানসমূহ রচিত হয়েছে। Since the country is basically riverine, the Bhartiali forms an important genre of folk music. উপরে উঠাই দেখুন, সিন্স মানে যেহেতু, এটা আমরা জানি। আর বেসিক্যালি মানে হচ্ছে মূলত বা প্রধানত এই অর্থে। রিভারিন আমরা আগেই পেয়েছি, নদীমাতৃক। আর এখানে দেখুন ভাটিয়াল হলো গানের নাম। ফর্ম কিন্তু নাউন এবং ভার্ব দুটিই হয়, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ফর্ম মানে হলো কোনো কিছু গঠন করা, এখানে গঠন করা বা গঠিত অর্থে ব্যবহার করা হয়েছে। আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট বলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে দেখুন। আর এইখানে হলো নতুন একটি শব্দ জনরা। জনরা হচ্ছে কোনো প্রকার বা ধরনকে বোঝায়। তাহলে জনরার সিনোনিম কি হবে? এটা সিনোনিম আমরা বলতে পারি কাইন্ড অথবা টাইপ অথবা ক্লাস অথবা স্পিসিস অথবা ভ্যারাইটি অথবা ফর্ম অথবা স্টাইল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারেন, যেহেতু দেশটি মূলত নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জনরা অফ ফোক মিউজিক। ভাটিয়ালি গান এই লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অংশ। গুরুত্বপূর্ণ অংশ গঠন করে, কিন্তু আমরা এইভাবে গঠন করে না বলে আমরা বলবো ভাটিয়ালি গান হচ্ছে এই লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ জাত অথবা গুরুত্বপূর্ণ ধরন। ফোক মিউজিক is formed and develops according to the environment. এখানে লক্ষ্য করুন প্রথম অংশটুকু অর্থাৎ প্রথম ক্লোজটি প্যাসিভ ভয়েসে আছে। ফোক মিউজিক ইজ ফর্মড, ফোক মিউজিক রচিত হয় বা গঠিত হয়। অ্যান্ড এর পরে কিন্তু ফোক মিউজিক সাবজেক্ট, মানে এটার পরিবর্তে আমরা ইট ধরে নেই ফোক মিউজিকের পরিবর্তে। অ্যান্ড ইট ডেভেলপস, এবং এটা বিকশিত হয়। এটা কিন্তু আবার অ্যাক্টিভ ভয়েস, আগেরটুকু প্যাসিভ পরেরটা অ্যাক্টিভ ভয়েস। ইট ডেভেলপস অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে, পরিবেশ অনুসারে এটা বিকশিত হয়। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ এরকম দেখুন, লোকসঙ্গীত পরিবেশ অনুসারে রচিত ও বিকশিত হয়। Differences in the natural environment are reflected in the people
of the different regions. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে রিফ্লেক্ট থেকে রিফ্লেক্টেড এসেছে, রিফ্লেক্ট ভার্ব প্রতিফলিত হওয়া, আর রিফ্লেকশন হচ্ছে নাউন। রিজিয়ন অর্থাৎ এলাকা বা অঞ্চল, রিজিয়ন সিঙ্গুলার নাউন আর এস যুক্ত করে প্লুরাল নাউন করা হয়েছে রিজিয়নস অর্থাৎ অঞ্চল সমূহ। তাহলে রিজিয়নের আমরা সিনোনিম কি বলতে পারি? এরিয়া অথবা প্রভিন্স অথবা জোন অথবা ল্যান্ড অথবা ডিস্ট্রিক্ট অথবা কান্ট্রি ইত্যাদি, মানে এলাকা বা অঞ্চল। এখন দেখুন সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে ভিন্নতা বা বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলো কি করে দেখুন আর রিফ্লেক্টেড, সেইগুলোর প্রতিফলন হয়। কোথায় প্রতিফলন হয়? ইন দ্য পিপল অফ দ্য ডিফারেন্ট রিজিয়নস, বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সেটার প্রতিফলন হয়। তার মানে আমরা বলতে চাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা বিভিন্ন এলাকার মানুষের মধ্যে প্রতিফলিত হয়। The dialects too vary across the different regions. এখানে দেখুন নতুন শব্দ ডায়ালেক্টস। এটা গত টিউটোরিয়ালে দেখিয়ে আসছি, তারপরে বলে দিচ্ছি। ডায়ালেক্ট হচ্ছে আঞ্চলিক ভাষা অথবা উপভাষা। ডায়ালেক্ট সিঙ্গুলার, ডায়ালেক্টস এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে, মানে আঞ্চলিক ভাষা সমূহ অথবা উপভাষাগুলো। আর এখানে দেখুন একটি ভার্ব আছে ভ্যারি, ভেরি নয় কিন্তু ভ্যারি। ভ্যারি হচ্ছে বিভিন্ন রকম হওয়া বা ভিন্ন হওয়া। তার মানে এটার সিনোনিম হবে ডিফার, অথবা আমরা বলতে পারি ডাইভার্স অথবা ফ্লাকচুয়েট ইত্যাদি। আবার অ্যান্টোনিম তখন আমরা কি বলবো? আমরা বলবো একরকম হওয়া, তার মানে স্ট্যান্ডার্ডাইজ অথবা রেগুলেট অথবা নরমালাইজ অথবা হোমোজিনাইজ ইত্যাদি, মানে একরকম করা। এটা হলো বিপরীত শব্দ। আর ভ্যারি মানে হলো ভিন্ন ভিন্ন রকম করা বা হওয়া। তাহলে অর্থটা কি? দ্য ডায়ালেক্টস টু ভ্যারি অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজিয়নস, বিভিন্ন এলাকা ভেদে আঞ্চলিক ভাষাগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। বাংলাদেশি ফোক মিউজিক therefore varies from region to region. বাংলাদেশি লোকসঙ্গীত সমূহ তাই অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। এখানে লক্ষ্য করুন ওই ভেরি ভার্বটার সাথে আমরা এস বা ইএস যুক্ত করে দিয়েছি, তবে ওয়াইটা আই হয়ে গিয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা এস বা ইএস যুক্ত করেছি ভার্বের সাথে। Thus there are the northern ভাওয়াইয়া, the eastern ভাটিয়ালি and the southwestern বাউল songs. এভাবেই কিন্তু উত্তরাঞ্চলের ভাওয়াইয়া, পূর্বাঞ্চলের ভাটিয়ালি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউল সং গঠিত হয়েছে, অর্থাৎ বাউল সং দেখা যায়। এবার আমরা সামনের প্যারার দিকে চলে যাই। The culture and the lifestyle of the different tribes have also influenced folk music. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে লাইফস্টাইল, জীবনধারা বা জীবনের ধরন অথবা জীবনের গতিবিধি এরকম। আর এখানে দেখুন ট্রাইবস, নতুন একটি শব্দ। ট্রাইবস মানে হলো গোত্র বা দল, আবার ট্রাইবস মানে কিন্তু হলো উপজাতি। এখানে উপজাতিদেরকে বোঝাচ্ছে। ট্রাইব সিঙ্গুলার, ট্রাইবস প্লুরাল নাউন। এখানে আরেকটি শব্দ আছে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে হলো প্রভাবিত করা। ভার্ব, এটা সিনোনিম হবে তাহলে এফেক্ট অথবা ইম্পেল অথবা ইনস্টিগেট অথবা লিড ইত্যাদি। আর অ্যান্টোনিম আমরা কি বলবো? ডিসুয়েড অথবা ডিপ্রেস অথবা ডিসকারেজ ইত্যাদি। তাহলে দেখুন আমরা সেন্টেন্সটির অর্থ করার চেষ্টা করি। দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট ট্রাইবস, বিভিন্ন উপজাতিদের সংস্কৃতি এবং জীবনধারা হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক, এইগুলো কি করেছে? লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। তাহলে সেন্টেন্সটির অর্থ এরকম, বিভিন্ন উপজাতিদের সংস্কৃতি এবং জীবনধারাও এই লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। Tribes like the Santal, Garo, Hajam, Sakma, Manipuri, Tirupuri, Marma, etc. have interacted with ethnic Bengali culture and lifestyle
over the years. দেখুন এখানে নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে interact থেকে এসেছে interacted. interact হচ্ছে ভার্ব অর্থাৎ মিথস্ক্রিয়া করা আর interaction হচ্ছে নাউন। এইখানে দেখুন interaction একটা শব্দ আছে। interaction মানে মিথস্ক্রিয়া, একে অপরের সাথে সংস্পর্শে আসা এবং সংস্পর্শে এসে একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে কোনো কাজ করা, এটি হচ্ছে interaction মূলত। তাহলে এই interact ভার্বের আমরা সিনোনিম কি বলবো? ইন্টাররিলেট অথবা কোলাবোরেট অথবা কোঅপারেট অথবা ইন্টারমিঙ্গল অথবা কম্বাইন অথবা মিক্স ইত্যাদি। আর অ্যান্টোনিম আমরা কি বলতে পারি বলুন তো? তার মানে মিথস্ক্রিয়া করা মানে একসাথে জড়ো হয়ে কোনো কাজ করা, এই তো। আর অ্যান্টোনিম হবে হলো আলাদা হয়ে যাওয়া, তাহলে সেপারেট অথবা ডিসইন্টিগ্রেট ইত্যাদি। আর এখানে দেখুন একটি শব্দ আছে এথনিক। এথনিক হচ্ছে জাতিগত, এটি অ্যাডজেক্টিভ। আর এখানে একটা ফ্রেজ আছে লক্ষ্য করুন, ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ বিগত বছরগুলোতে এরকম বোঝায়, আবার অনেক সময় বোঝায় বছরের পর বছর। তাহলে এখানে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দেখুন, ট্রাইবস লাইক দ্য সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরী, মারমা এটসেট্রা, অর্থাৎ উপজাতিগুলো যেমন সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরী, মারমা ইত্যাদি, এইসব উপজাতিগুলো কি করে দেখুন, হ্যাভ ইন্টারেক্টেড, এইগুলো মিথস্ক্রিয়া করে। কাদের সাথে মিথস্ক্রিয়া করে? অর্থাৎ কাদের সাথে মিশে যেয়ে কাজ করে? উইথ এথনিক বেঙ্গলি কালচার অ্যান্ড লাইফস্টাইল, অর্থাৎ জাতিগত বাংলা সংস্কৃতি এবং জীবনধারার সাথে মিথস্ক্রিয়া করে। কখন করে বা কবে করেছে? ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর এই মিথস্ক্রিয়া করে আসছে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হবে দেখুন, বছরের পর বছর ধরে সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরী, মারমা প্রভৃতি উপজাতিগুলোর জাতিগত বাংলা সংস্কৃতি ও জীবনধারার সাথে মিথস্ক্রিয়া রয়েছে। The interaction has been clearly reflected in the richness of folk music. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ক্লিয়ারলি অর্থাৎ সুস্পষ্টভাবে, এটি অ্যাডভার্ব অর্থাৎ এটা সিনোনিম আমরা বলবো ট্রান্সপারেন্টলি অথবা অবভিয়াসলি ইত্যাদি। আর অ্যান্টোনিম কেমন হবে? ডিনজিলি অথবা হ্যাজিলি অথবা আনক্লিয়ারলি অথবা অফ্যাক্টলি ইত্যাদি। আর দেখুন রিচ থেকে রিচনেস হয়েছে, রিচ মানে ধনী অথবা সমৃদ্ধ, আর রিচনেস হচ্ছে নাউন, রিচ কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, দ্য ইন্টারেকশন হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, এই মিথস্ক্রিয়া সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কোথায় প্রতিফলিত হয়েছে? ইন দ্য রিচনেস অফ ফোক মিউজিক, লোকসঙ্গীতের সমৃদ্ধির ক্ষেত্রে এই মিথস্ক্রিয়া সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আমরা পরে প্রায় চলে যাই। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ইন্ডিভিজুয়ালি। ইন্ডিভিজুয়াল অ্যাডজেক্টিভ, ইন্ডিভিজুয়ালি অ্যাডভার্ব। ইন্ডিভিজুয়াল মানে এককভাবে বা একজন একজন করে, অর্থাৎ এটা সিনোনিম আমরা বলবো সোললি অথবা সিঙ্গলি। আর এখানে দেখুন আরেকটি শব্দ আছে কোরাস। কোরাস হচ্ছে দলীয় সঙ্গীত, অর্থাৎ এটা সিনোনিম আমরা বলতে পারি খয়ার অথবা কনসার্ট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, ফোক সংস মে বি সাং, লোকসঙ্গীত গাওয়া যেতে পারে ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, এককভাবে গাওয়া যেতে পারে আবার দলীয়ভাবে গাওয়া যেতে পারে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ হচ্ছে এরকম, লোকসঙ্গীত এককভাবে কিংবা দলীয়ভাবে গাওয়া যেতে পারে। সেন্টেন্সটি কিন্তু প্যাসিভ ভয়েস, লক্ষ্য করুন এই প্যাসিভ ভয়েসের যে দুটি শর্ত লাগে প্যাসিভ ভয়েস হতে, সেটা হলো বি ভার্বের ব্যবহার এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার। এখানে বি ভার্ব হিসেবে সরাসরি বি নিজে এসেছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিং থেকে সাং হয়েছে। আচ্ছা আমরা সামনে এগিয়ে যাই।
Folk songs sung individually include Baul, Bhatiyali, Murshidi, and Marufati, while songs sung in chorus include Kavigan, Leto, Alkaf, and Gambhira. তাহলে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ইনক্লুড। ইনক্লুড হচ্ছে অন্তর্ভুক্ত করা, আর এটার অ্যান্টোনিম কি? এক্সক্লুড, অর্থাৎ কোনো কিছু থেকে বাদ দেয়া। তাহলে দেখুন অর্থটা কেমন দাঁড়াচ্ছে। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি, লোকসঙ্গীত যেগুলো এককভাবে গাওয়া হয় সেই লোকসঙ্গীতগুলোর মধ্যে কি রয়েছে? এই যে ইনক্লুড মানে মধ্যে রয়েছে, ওই লোকসঙ্গীতগুলো যেগুলো এককভাবে গাওয়া হয় সেই লোকসঙ্গীতগুলোর মধ্যে রয়েছে কি রয়েছে? বাউল, ভাটিয়ালি, মুর্শিদি এবং মারুফতি গান। while songs sung in chorus, যেখানে আবার দলীয়ভাবে গাওয়া হয় যেই গানগুলো সেই গানগুলোর মধ্যে আবার কি রয়েছে? ইনক্লুড কবিগান, লেটো, আলকাপ এন্ড গম্ভীরা। সেই দলীয়ভাবে যেই গানগুলো গাওয়া হয় সেই গানগুলোর মধ্যে রয়েছে কবিগান, লেটো, আলকাপ এবং গম্ভীরা। Some songs are regional in character. রিজিয়ন আমরা শব্দটা আগে পেয়েছি। রিজিয়ন মানে এলাকা, মানে জোন অথবা এরিয়া, আর রিজিয়ন থেকে এসেছে রিজিওনাল মানে এলাকা ভিত্তিক। সিনোনিম হচ্ছে জোনাল অথবা প্রভিন্সিয়াল অথবা লোকাল ইত্যাদি। আর ক্যারেক্টার হচ্ছে বৈশিষ্ট্য অথবা চরিত্র, এটা আমরা জানি। তাহলে দেখুন আমরা সেন্টেন্সটি পড়ি এবং অর্থ করার চেষ্টা করি। Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal. Some songs are regional in character. কিছু কিছু গান আছে বৈশিষ্ট্যগতভাবেই আঞ্চলিক, কিন্তু others are common to both Bangladesh and West Bengal. কিন্তু অন্যান্য, তার মানে অন্যান্য গানগুলো, অন্যান্যগুলো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় ক্ষেত্রে একই রকম। এই কমন মানে এখানে একই রকম এই অর্থে। Similarly, some songs belong distinctively to one religious community, Hindu or Muslim, other cross religious boundaries. এখানে দেখুন নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে সিমিলারলি, অনুরূপভাবে বা একইভাবে এই অর্থে। আর দেখুন বিলং টু একটা ব্যবহার আছে। বিলং হচ্ছে ভাগ, বিলং এর সাথে সবসময় প্রিপোজিশন টু হয়, এই টুটা পরে এসেছে, মাঝখানে অ্যাডভার্ব ডিস্টিংটিভলি বসেছে। এখন বিলং টু মানে কোনো কিছুর অধীনে থাকা, যেমন এই বইটি আমার অধীনে, তাহলে আমি বলবো দিস বুক বিলংস টু মি। আবার এই মোবাইলটা আমার অধীনে, দিস মোবাইল বিলংস টু মি। কিন্তু বাংলা আমরা ওইভাবে না বলে আমরা বলবো এই বইটি আমার, দিস বুক বিলংস টু মি। আবার এই মোবাইলটা আমার, দিস মোবাইল বিলংস টু মি। এইভাবে এটার ব্যবহার। এখন দেখুন ডিস্টিংটিভলি, এটি একটি অ্যাডভার্ব। এটার মানে হচ্ছে বৈশিষ্ট্যগতভাবে অথবা স্বাতন্ত্র্যগতভাবে। তাহলে এটার সিনোনিম আমরা কি বলতে পারি? ডিসপ্যারেটলি অথবা ডিসিমিলারলি অথবা ডিস্টিংক্টলি ইত্যাদি। আর এটার তাহলে আবার উল্টো অর্থ অর্থাৎ অ্যান্টোনিম কি বলতে পারি? আইডেন্টিক্যালি মানে একই রকম, আইডেন্টিক্যালি অথবা ইনডিস্টিংগুইশেবলি অথবা ইনডিস্টিংটিভলি অথবা অবসকিউরলি ইত্যাদি। এরপরে রিলিজিয়ন নাউন আর রিলিজিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। রিলিজিয়াস মানে ধর্মীয় বা ধর্ম সংক্রান্ত, আর কমিউনিটি তো আমরা জানি সম্প্রদায় মানে সোসাইটি। আর এদিকে দেখুন ক্রস একটি শব্দ আছে। ক্রস হচ্ছে অতিক্রম করে যাওয়া বা পার হয়ে যাওয়া, আর বাউন্ডারি হচ্ছে বর্ডার মানে সীমানা। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে। Similarly, some songs belong distinctively to one religious community. অনুরূপভাবে কিছু কিছু গান বৈশিষ্ট্যগতভাবেই কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের, হিন্দু কিংবা মুসলমানের। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, আদার্স মানে অন্যান্য গানগুলো, অন্যান্যগুলো ধর্মীয় সীমানার বাইরে চলে গেছে, অর্থাৎ অন্যান্য গানগুলো ধর্মীয় সীমানাকে অতিক্রম করে গিয়েছে, তার মানে ধর্মীয় সীমানার বাইরে। তারপরে দেখুন
Some songs belong exclusively to men, others to women, while some are sung by both men and women. দেখুন এখানে একটি শব্দ আছে এক্সক্লুসিভলি, এটি অ্যাডভার্ব, এর মানে হলো সম্পূর্ণরূপে অথবা একচেটিয়া ভাবে অথবা স্বাতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত ভাবে এরকম। তাহলে এটা সিনোনিম আমরা কি বলতে পারি? যেমন অনলি অথবা স্পেশালি অথবা সিলেক্টিভলি অথবা সিঙ্গলি অথবা সোললি এই অর্থে। আর এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ আমরা কি বলতে পারি বলুন তো? ইনক্লুসিভলি অথবা কম্প্রিহেন্সিভলি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন? সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, কিছু কিছু গান সম্পূর্ণরূপেই পুরুষের পুরুষের অধীনে, কিন্তু আমরা অধীনে না বলে আমরা বলবো কিছু কিছু গান সম্পূর্ণরূপেই পুরুষের। আদার্স টু উইমেন, অন্যান্য গানগুলো আবার মহিলাদের। হুয়াইল সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড উইমেন, যেখানে আবার কতগুলো গান পুরুষ এবং মহিলা উভয় কর্তৃক গাওয়া হয়ে থাকে, অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ই আবার এমন কিছু গান আছে যেগুলো গেয়ে থাকে। Thus only women compose and sing Bratagan and Meili Geet, but both men and women participate in the roof beating songs that are sung while beating down and farming rooftops. তাহলে দেখুন এখানে নতুন শব্দগুলো কি কি আছে। কম্পোজ মানে রচনা করা, এটা আমরা আরেকবার শিখেছি, তার মানে মেক অথবা প্রিপেয়ার অথবা প্রডিউস। আর ব্রত গান এটা হলো ভাটিয়ালি মুর্শিদি গানের মতো কোনো এক জাতের গান। তারপর দেখুন মেয়েলি গীত, মেয়েদের গান। তারপরে দেখুন এখানে পার্টিসিপেট ইন আছে, পার্টিসিপেটের সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে ইন বসে, অর্থাৎ কোনো কিছুতে অংশগ্রহণ করা, পার্টিসিপেট ইন। এটার আরেকটা ফ্রেজ হচ্ছে টেক পার্ট ইন, কোনো কিছুতে অংশগ্রহণ করা। তারপর দেখুন রূপ মানে ছাদ, এটা আমরা জানি, কিন্তু বিট থেকে বিটিং এসেছে। বিট হলো ভার্ব, বিট মানে আঘাত করা বা বারবার আঘাত করা। এটা সিনোনিম তাহলে আমরা কি বলবো? ব্যাশ অথবা বেস্ট অথবা ব্যাট অথবা ব্যাটার অথবা বেলাবোর অথবা স্ট্রাইক। স্ট্রাইক খুব পরিচালিত একটা শব্দ, আঘাত করা। এরপরে দেখুন ফার্ম, ফার্ম থেকে ফার্মিং এসেছে। ফার্ম হলো ভার্ব, অর্থাৎ দৃঢ় করা বা শক্ত করা। তার মানে আমরা সিনোনিম বলতে পারি স্ট্রেনদেন অথবা ফ্যাশন অথবা টাইটেন ইত্যাদি, অর্থাৎ আরো দৃঢ় করা, মজবুত করা, শক্ত করা ইত্যাদি। আর এটার আবার অ্যান্টোনিম কি হবে? বিপরীতার্থক শব্দ হবে হলো উইকেন অথবা সফেন, অর্থাৎ কোনো কিছু কোমল বা নরম করা বা দুর্বল করা ইত্যাদি। আর রুফটপ হচ্ছে ছাদকে বোঝায়, এটা আমরা জানি, বা ছাদের উপরের অংশকে বোঝায়। তাহলে দেখুন এই সেন্টেন্সটির অর্থ কেমন? Thus only women compose and sing ব্রতগান and মেইলি গীত, এইভাবে শুধু মহিলারা ব্রতগান এবং মেইলি গীত রচনা করে এবং গেয়ে থাকে। But both men and women participate in the roof beating songs, কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই ছাদ পিটানো গানে অংশগ্রহণ করে থাকে। দ্যাট আর সাং, যে ছাদ পিটানো গানগুলো গাওয়া হয় কখন? হুয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস, এই ছাদ পিটানো গানগুলো গাওয়া হয় ছাদ পিটানোর ক্ষেত্রে এবং ছাদের উপরিভাগ মজবুত করার ক্ষেত্রে। এইভাবে শুধু মহিলারা ব্রতগান এবং মেইলি গীত রচনা করে থাকে এবং গেয়ে থাকে, কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই ছাদ পেটানো গানে অংশগ্রহণ করে থাকে। আর যেই গানগুলো গাওয়া হয় ছাদ পেটানোর সময় এবং ছাদের উপরিভাগ শক্ত করার সময়। এবার আমরা সামনের দিকে চলে যাই। লাস্টের অংশে রয়েছে এই লিস্ট। Different folk songs belonging to different regions of Bangladesh are listed below. বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন লোকসঙ্গীতের তালিকা এই নিচে দেওয়া হলো। দেখুন বাম পাশে হলো সঙ্গীতের নাম আর ডান পাশে হলো কোন এলাকায় সেটা প্রচলিত আছে সেটা তুলে ধরা হয়েছে এখানে। বাউল অ্যান্ড স্পিরিচুয়াল সংস, বাউল এবং ধর্মীয় বা আধ্যাত্মিক গান, এটা কোথায় রয়েছে বা কোথায় দেখা যায় এই গানগুলো?
বীরভূম অ্যান্ড কুষ্টিয়া, এই বীরভূম এবং কুষ্টিয়া এলাকায় দেখা যায় এই বাউল সং এবং স্পিরিচুয়াল সং গুলো। জারি গান কোথায় আছে? এটা ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, মুর্শিদাবাদ। ভাওয়াইয়া এই গান আবার কোথায় দেখা যায়? কুচবিহার, রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা। গম্ভীরা রাজশাহী এবং মালদাতে দেখা যায়। এরপর দেখুন ওয়েডিং সংস অল রিজিয়নস, অর্থাৎ বিবাহের যে গান সেটা সকল এলাকাতেই এই গান সাধারণত প্রচলিত আছে বা দেখা যায়। রুপ বিটিং সংস ছাদ পেটানো গান কোন এলাকায় দেখা যায়? দ্য নর্দার্ন রিজিয়নস অফ বাংলাদেশ, বাংলাদেশের উত্তরাঞ্চলে এই গানগুলো সাধারণত গাওয়া হয় বা দেখা যায়। তারপরে দেখুন সারি গান কোথায় দেখা যায়? দ্য লোয়ার মার্সি রিজিয়নস অফ সিলহেট অ্যান্ড ময়মনসিংহ। এখন এখানে একটি শব্দ আছে দেখুন, মার্সি। মার্স হচ্ছে জলাশয়, মার্স থেকে মার্সি আসছে, অর্থাৎ জলাবদ্ধ বা জলমগ্ন এরকম। তার মানে এটা সিনোনিম হবে ওয়াটারি অথবা বগি এরকম। তাহলে দেখুন এই সারি গান গাওয়া হয় হচ্ছে সিলেট এবং ময়মনসিংহ এলাকার নিচু জলবদ্ধ এলাকাগুলোতে। তারপরে দেখুন ভাটিয়ালি গান কোথায় গাওয়া হয়? নিয়ারলি অল রিজিয়নস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রায় সকল এলাকাতেই এই ভাটিয়ালি গান গাওয়া হয়। নিয়ারলি মানে হচ্ছে প্রায় অর্থে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি অথবা অ্যাবাউট। পেস্টোরাল সংস, পেস্টোরাল হচ্ছে মেষপালক সম্বন্ধীয়, তার মানে পেস্টোরাল সংস হচ্ছে মেষপালকের গান। এই মেষপালকের গান আবার কোথায় গাওয়া হয়? ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ এইসব এলাকায়। এই ছিল আমাদের টোটাল প্যাসেজটি। আমরা দ্বিতীয় অর্থ আজকে শেষ করলাম। এখান থেকে আজকে এখনই একটি ফলো চার্ট করব। আর ফলো চার্টে ফুল মার্কস পেতে গেলে আমরা সবসময় যেই কথাটি বলে দেই যে 3টি অংশ আপনাকে সুন্দরভাবে কমপ্লিট করতেই হবে। 3টি ধাপ কি কি? প্রথমে সুন্দর একটি হেডিং, তারপরে 6টি বক্স উইথ ইনফরমেশন, তারপরে হলো কি ক্যাপশন অর্থাৎ ফিগার ফ্লো চার্ট। এই 3টি ধাপ যদি সুন্দরভাবে অতিক্রম করা যায় এবং প্রশ্ন অনুসারে যদি সঠিক উত্তর ওই বক্সে লেখা যায় তাহলে ফ্লো চার্টের 10-এর মধ্যে 10 পাওয়া যাবে। আর ফ্লো চার্ট সম্বন্ধে কেউ যদি অতিরিক্ত জানতে চান এবং 10-এর মধ্যে 10 পেতে চান তাহলে এখানে কোনায় লিংক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে আপনি শিখে নিতে পারবেন, অথবা আমাদের চ্যানেলের ফ্লো চার্ট লিস্ট দেখে সেখান থেকে ফ্লো চার্ট শিখে নিতে পারেন। এখান থেকে যে ফ্লো চার্টটি হতে পারে সেটা এমন: make a flow chart highlighting the important aspects of socio-cultural life as reflected in folk music। অর্থ হলো ফোক মিউজিকের ক্ষেত্রে প্রভাবিত করা যে সামাজিক সাংস্কৃতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো সেইগুলো তুলে ধরে ফ্লো চার্ট তৈরি করতে হবে। তার মানে বোঝাচ্ছে, সহজ কথা হলো সামাজিক সাংস্কৃতিক জীবনের যে বিশেষ দিকগুলো যেগুলো লোকসঙ্গীতের উপর প্রভাব ফেলে সেই দিকগুলোকে হাইলাইট করে, অর্থাৎ সেই দিকগুলোর উপরে আলোকপাত করে আমাদেরকে ফ্লো চার্ট তৈরি করতে হবে। আর আমরা ধরে নেই স্যার যে তথ্যটি প্রথম বক্সে দিয়েছেন সেটি হলো এরকম: রিফ্লেক্টিং রুরাল অ্যান্ড রিভারেন্ট লাইফ। এইটা স্যার দিয়ে দিয়েছেন। দেখুন এইখানে তথ্যটি আছে, এই যে ন্যাচারাল বিউটির কথা বলা আছে, রুরাল এবং রিভারেন্ট লাইফের কথা বলা আছে। তাহলে স্যার হয়তো এখানে প্রথম তথ্যটি এইভাবে দিয়েছেন, অর্থাৎ জিরান্ড স্টাইলে রিফ্লেক্টিং রুরাল অ্যান্ড রিভারেন্ট লাইফ। রিফ্লেক্ট ভার্বের সাথে এখানে আইএনজি করে দিয়েছে। আমরা কিন্তু রিফ্লেক্ট ভার্বটা নানান জায়গাতে পেয়েছি। তাহলে দ্বিতীয় বক্সে যে আমরা তথ্যটি দেব সেটা কি দেব বলুন তো? সেটা তো অবশ্যই আমাদের এই জিরান্ড স্টাইলে দিতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। এবং সেটা আমরা কি দিতে পারি বলুন তো? সেটা দিতে পারি এইখান থেকে। দেখুন, these songs are also about social inequality and poverty। অর্থাৎ এই গানগুলো হচ্ছে সামাজিক অসাম্য এবং দারিদ্রতা সম্বন্ধে। আমরা এটাকে তুলে ধরবো কিভাবে? শো ভার্বের সাথে আইএনজি করতে পারি, যেমন স্যার রিফ্লেক্ট ভার্বের সাথে আইএনজি করেছে। এরকম ভার্ব প্রয়োজনে বাইরে থেকে নিয়ে আসা যাবে। তাহলে আমরা করব শোয়িং সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি। এটা আমরা তাহলে দ্বিতীয় বক্সের তথ্য হিসেবে দিলাম। এরপরে তৃতীয় বক্সে আমরা যে তথ্যটি দিতে পারি সেটা এখান থেকে আমরা নিতে পারি। দেখুন, অ্যাবাউট
দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপারন্যাচারাল। এটার উপর ভিত্তি করেও কিন্তু ফোক মিউজিক তৈরি হয়। তাহলে এটাকে আমরা দিতে পারি 3 নম্বর বক্সে। তাহলে আমরা কি দেব? আমরা দিতে পারি এরকম ফোকাস ভার্বটাকে বাইরে থেকে নিয়ে আসলাম, ফোকাসিং দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড সুপারন্যাচারাল। এরপরে 4 নম্বর বক্সে আমরা দিতে পারি এখান থেকে তথ্যটি দেখুন, mystical songs have been composed using the metaphors of rivers and boats। যে কথাটা অবশ্যই মনে রাখতে হবে সব সময় ফ্লোচার্টের ক্ষেত্রে, ফ্লোচার্টে কিন্তু কখনোই সাবজেক্ট ভার্ব ব্যবহার করা যাবে না। অর্থাৎ ছোট হোক বড় হোক কোন রকম সেন্টেন্স বানানো যাবে না, ফ্রেজাল ফর্মে উত্তর লিখতে হবে এবং 6টি বক্সেই একই স্টাইলে উত্তর লিখতে হবে। তাহলে এখানে আমরা 4 নম্বর বক্সে কি ধরনের তথ্য দিতে পারি? কথাটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। আমরা বলতে পারি যে এই মিস্টিক্যাল সংস গুলোর ক্ষেত্রে রিভার্স এবং বোটস মেটাফর হিসেবে দেখানো হয়েছে। তাহলে আমরা শো ভার্ব থেকে আমরা আইএনজি করে দিলাম শোয়িং, শো ভার্বটাকে বাইরে থেকে নিয়ে আসলাম। শোয়িং কি দেখানো হয়েছে? শোয়িং রিভার্স অ্যান্ড বোটস ইন মিস্টিক্যাল সংস। আমরা এইভাবে তথ্যটাকে উপস্থাপন করতে পারি শর্টকাট করে। দেখুন কোন তথ্যের মধ্যে কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব নেই। তাহলে আমরা কিভাবে দিয়েছি? ফোকাস একটা ভার্ব আছে বা শো একটা ভার্ব আছে, কিন্তু সেগুলোর সাথে আমরা আইএনজি করে দিয়েছি। আমরা জানি আইএনজি করলে সেটা আর ভার্ব হিসেবে কাউন্ট হয় না। তাহলে দেখুন, শোয়িং রিভার্স অ্যান্ড বোটস ইন মিস্টিক্যাল সংস। আমরা 5 নম্বর বক্সে কি দিতে পারি? দেখুন আমরা একটু উপরে উঠে প্যাসেজটি, 5 নম্বর বক্সে কিন্তু এখান থেকে তথ্য নিতে পারি। Differences in the natural environment are reflected in the people of the different regions। আমরা তথ্যটা দিতে পারি এভাবে, reflecting natural differences in people। এই হলো আমাদের 5 নম্বর বক্সের তথ্য ছিল। আর 6 নম্বর বক্সের তথ্যটা আমরা দিতে পারি এখান থেকে, the dialects too vary across the different regions। আর পরের সেন্টেন্সটিও এটার পাশাপাশি তথ্য আছে। আমরা এখান থেকে একটি তথ্য দিতে পারি, হ্যাভ ভার্বের সাথে আমরা আইএনজি করে দিলাম, হ্যাভিং ভেরিয়াস ডায়ালেক্টস ইন ডিফারেন্ট রিজিয়নস। হ্যাভিং ভেরিয়াস ডায়ালেক্টস, এটার আগে একটা ভেরিয়াস যুক্ত করে দিলাম কারণ পরের অংশে আবার এই ধরনের তথ্য আছে। হ্যাভিং ভেরিয়াস ডায়ালেক্টস ইন ডিফারেন্ট রিজিয়নস। এই ছিল আমাদের কোশ্চেন অনুসারে 6টি তথ্য। আর 3 এবং 4 নম্বর বক্সের ঠিক নিচের দিকে আমরা ক্যাপশন দিয়ে দেব। আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেব ফিগার ফ্লোচার্ট। এটি হচ্ছে দেখুন আমাদের ক্যাপশন। তাহলে আমরা প্রশ্ন অনুসারে সুন্দর একটা হেডিং তৈরি করে দিয়েছি, যে হেডিংটা মূলত প্রশ্ন থেকেই তৈরি করা হয়েছে। আর হেডিংটা কি আবার আমি একবার বলে দেই, কারণ প্রতি টিউটোরিয়ালে আমি একবার বলে দেই, এখানেও বলে দিচ্ছি। দেখুন ওই প্রশ্ন থেকেই হেডিং তৈরি করবেন। তাহলে এখানে হেডিংটা হবে এরকম, দেখুন, the flowchart highlighting the important aspect of socio-cultural life as reflected in folk music is presented below। দেখুন একবার ফোক মিউজিক পর্যন্ত আমরা কোশ্চেন থেকে নিয়েছি, তারপরে is presented below দিয়ে কোলন ড্যাশ দিয়ে দিয়েছি, অথবা is given below দিলেও হয়। তাহলে আমরা সুন্দর একটা হেডিং তৈরি করেছি এবং কোশ্চেন অনুসারে প্যাসেজ থেকে তথ্য দিয়ে স্যারের দেয়া তথ্য অনুসারে সুন্দরভাবে সবগুলোকে একই ফরম্যাটে সব উত্তরগুলো সঠিকভাবে লিখেছি এবং তৃতীয় ধাপে গিয়ে ক্যাপশন লিখেছি, অর্থাৎ ফিগার ফ্লোচার্ট লিখেছি। এইভাবে যদি সুন্দরভাবে নির্ভুল বানানে লেখা যায় তাহলে অবশ্যই 10-এর মধ্যে আপনারা 10 পাবেন। আর এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন, কারণ আপনি যখন ভালো রেজাল্ট করবেন আপনার বন্ধুদেরকেও ভালো রেজাল্ট করার সুযোগ করে দিবেন। আর অপরের মঙ্গল করলে সেই মঙ্গল কিন্তু আল্লাহ আপনাকেই ঘুরে ফিরে দেবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকন আছে একবার ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। আমরা এরকম আরো নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।